আরে ভাই যাচ্ছেন কোথায়? আজকে নিয়ে এসেছি আমি চিকেন হার্টের দুর্দান্ত একটি চাউমিনের রেসিপি। ফিরে এসেছি আবার নতুন করে নতুনভাবে স্বাদে আহারে বাহারে নিয়ে। আর আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চলতে থাকবেন। চটজলদি কীভাবে বাড়িতে একদম সুন্দরভাবে একটা টেস্টি দোকানের মতন করে চাউমিন তৈরি করবেন, তার জন্য রেসিপিটি ফুল দেখতে হবে। আর এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন হার্ট। অনেকগুলো হার্ট আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে রেখে দিয়েছি। একেবারে ক্লোজ করে দেখিয়ে নিচ্ছি ক্যামেরার সামনে। দেখুন, এগুলোই হলো চিকেন হার্ট। আর এগুলো দিয়ে যদি আপনারা চাউমিন না বানিয়ে থাকেন তাহলে আজকে কিন্তু বানিয়ে নিতে হবে। টেস্টি এই চাউমিন বানানোর জন্য প্রথমেই এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি এবং একটা হুইসেল দেওয়ার পর ঠান্ডা করে নিয়ে এগুলোকে এই রকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই রকম কুচি কুচি না করলে টেস্টটা আসবে কি করে? হ্যাঁ বন্ধুরা, এইভাবে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। এরপর চলে যাব সোজা কড়াইতে। কড়াইতে দিয়ে দিয়েছি দুটো ডিম, কারণ ডিমটা ভুর্জি করতে হবে। আর সেই জন্য দুটো ডিম দিয়ে অল্প করে তাতে লবণ আর মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং যতক্ষণ না এটা ভুর্জি তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়ানাড়ি করে এটাকে কিন্তু আমি সেপারেট করে নেব। আপনারা যদি চান যে ডিম বাদ দিয়ে শুধুমাত্র চিকেনের ওই হাড় দিয়ে খাবেন তাহলে কিন্তু খেতে পারেন, তবে এই ডিমগুলো দিলে কিন্তু এটার টেস্টটা আরও বেড়ে যায়। চিকেনের যে হাড়গুলো ছিল ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং তারপরে একটু জাস্ট ফ্লেভারের জন্য এর মধ্যে মিশিয়ে দেব অল্প একটু কুচনো পেঁয়াজ এবং কুচনো অল্প একটু রসুন। এই রসুন আর পেঁয়াজটা এই সময় দিয়ে দিলে কিন্তু এটার টেস্টটা বেশ ভালো হবে। লবণটা দিয়ে দেবেন সামান্য পরিমাণে, কারণ সেদ্ধ করার সময় আমি কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাই টেস্ট বুঝে শুনে এখানে লবণটা ইউজ করবেন। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, একটু ভাজা ভাজা হতেই আমি আবারও এটাকে কড়াই থেকে তুলে সেপারেট করে রেখে দিয়েছি। এই গরমকালের বিকেলবেলায় বা রমজান মাসের সন্ধেবেলায় আপনারা কিন্তু টিফিন হিসেবে এটাকে খেতেই পারেন এবং ইফতারের সময় আপনারা এটিকে ডেলিশিয়াস একটা পদ হিসেবে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সাদা তেল এবং তার মধ্যে কুচনো রসুন, কুচনো পেঁয়াজ, কুচনো গাজর, কুচনো বিনস এবং দিয়ে দিয়েছি কুচনো ক্যাপসিকাম। এইগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। আমি এই রেসিপির মধ্যে বাঁধাকপিটা অ্যাড করিনি। আপনারা যদি মনে করেন যে এই রেসিপির মধ্যে বাঁধাকপিটা অ্যাড করলে আরও বেশি ডেলিশিয়াস হবে তাহলে আপনারা কিন্তু বাঁধাকপি অ্যাড করতে পারেন। একটু ভাজা ভাজা হয়ে এলে যাতে জলটা না ছাড়ে তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। হলুদটা আমি এখানে ইউজ করিনি, কারণ হলুদ ইউজ করলে এটা একটু অন্যরকম কালার হয়ে যাবে, তাই আমি এখানে হলুদটা কিন্তু ইউজ করিনি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। ঝাল ঝাল চাউমিন তো সবারই খেতে ভালো লাগে, তাই লঙ্কাটা এখানে বেশ করে কুচি করে দিতে হবে। তবে বাচ্চারা যদি খেতে চায় তবে বাচ্চাদেরটা আগে তুলে নিয়ে তারপরে কিন্তু লঙ্কা ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি বা আপনারা মটরশুঁটি যেটাই বলে থাকবেন না কেন, কারণ ভাজা ভাজা হয়ে এসেছে এবং এরপরেই কিন্তু এগুলো মিশিয়ে দিতে হবে। দিয়েছি অরিগ্যানো অল্প করে, যদি আপনারা মনে করেন যে অরিগ্যানো নেই হাতের কাছে দেবেন না। এদিকে অল পারপাস সিজনিং ছিল সেটাও দিয়ে দিয়েছি, যদি না থাকে সেটাও দেবেন না, কারণ এগুলো একটু ফ্লেভারের জন্য ইউজ করেছি, বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করা হয়েছে তাই এটা না দিলেও হবে, শুধুমাত্র একটু ভালো ফ্লেভারের জন্য আমি এটাকে ইউজ করেছি, তবে এগুলো দিলে কিন্তু টেস্টটা আরও একটু বেটার হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং এতটা লম্বা ভিডিও দেখানো সম্ভব নয়, তাই ছোট করে করে আমি স্পিড বাড়িয়ে কিন্তু চটজলদি দেখানোর চেষ্টা করেছি। দেখুন বন্ধুরা, যখন ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি ডিমের ভুর্জিটা এবং যে কুচি করে রাখা ভেজে রাখা মুরগির হাড়টা ছিল সেই চিকেন হাড়টা এর মধ্যে মিশিয়ে দিয়েছি এবং ভালো করে এই পর্বে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটা মেইন উপকরণ তো দেওয়াই হয়নি, আর সেটা কি? সেটা হলো সোয়া সস।
সোয়া সসটা অবশ্যই ইউজ করবেন, যাদের ভালো লাগে তারাও ইউজ করবেন, আর যাদের না ভালো লাগে বন্ধুরা তারাও ইউজ করবেন, কারণ বাড়িতে এটা একবার দিয়ে দেখবেন। একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি কারণ চাউমিনের পরিমাণটা অনেকটা রয়েছে, 6-7 জন খাবে বলে এই যে রেসিপিটা সেটা করা হয়েছে এখানে। এবং তারপরে আমি দেখুন এটা আস্তে আস্তে করে মাখিয়ে নিয়েছি, এইভাবে সুন্দর করে মাখিয়ে যতদূর সম্ভব এটাকে তুলে নিয়ে আবারও অল্প অল্প করে নিয়েছি। উপর থেকে একটু দিয়ে দিয়েছি কেচাপ বা টমেটো সস। পাতি কথায় এই টমেটো সস কিন্তু আমার দুর্দান্ত লাগে। আর উপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, যেটা না হলে সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। আর দেওয়া হয়েছে শসা কুচি। শসাটা কিন্তু অপশনাল, তবে শসাটা দিলে বেশ ভালোই লাগে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট না করে একদম যাবেন না বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন। তাহলে আর দেরি কিসের, চটপট তৈরি করে ফেলুন। এই হারটা খুব স্বল্প দামে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, এবং আর বাদবাকি যা জিনিসগুলো আছে মোটামুটি আমাদের ঘরেই থাকে। চটজলদি তৈরি করে নিয়ে মুখের মধ্যে একেবারে সপাসপ পুড়ে ফেলুন। যদি ভালো না লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলে যাবেন। আর যদি আপনাদের কাছে গোপন কোনো টিপস থেকে থাকে তাহলে আমাকেও জানাবেন, আমিও চেষ্টা করব আপনাদের মতন করে তৈরি করার। আজকের মতন এটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সো বাই বাই ফ্রেন্ডস। আমার আই বাটন আর ডেসক্রিপশন বক্স এবং অন্যান্য কিন্তু রেসিপিগুলো ফলো করতে একদম ভুলবেন না।